প্রস্তাবিত শিক্ষানীতি ভারতীয় নীল নকশারই একটি অংশ। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এ নীতি প্রণয়ন করা হয়েছে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শিক্ষা জাতীয় রক্ষা কমিটি আয়োজিত জাতীয় কনভেনশন 2009-এ বক্তারা এ অভিযোগ করেন। তারা বলেন, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস এবং আলেমদের জঙ্গিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত করে নির্যাতন চালাতেই এ শিক্ষানীতি করা হচ্ছে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। জাতীয় শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে সোচ্চার হতে ইসলামী শিক্ষা রক্ষায় জাতীয় কমিটি আয়োজন করে জাতীয় কনভেনশন 2009। মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনভেনশনে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। তারা সবার মতামতের ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়নের দাবি জানিয়ে বলেন, তা না হলে জনমনে অসন্তোষ দেখা দেবে। ধর্মকে বাদ দিয়ে তো অগ্রসর হয়নি, হঠাৎ ধর্মের প্রতি এই অনীহাটা না, এই অনীহাটা এটাও একটা ধর্মান্ধতা না, এটা একটা ধর্মান্ধতা। অর্থাৎ এই এনার্জিটুকু আগে পরিত্যাগ করতে হবে, মুক্ত মন নিয়ে অগ্রসর হতে হবে। দুইবার প্রত্যাখ্যান হওয়া শিক্ষানীতি বাস্তবায়নের চেষ্টা হলে আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান জামাত আমির মাওলানা নিজামী। শিক্ষানীতি বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছে, ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে আপনাদের পাশে থাকব। সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার আগেও ইসলামী শিক্ষা ধ্বংস করতে বিভিন্ন নীতি অবলম্বন করেছে। আওয়ামী লীগ 1996 থেকে 2001 সালে এই ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতির উপর আঘাত এনেছিল। এই ধর্মীয় অনুভূতিকে নিয়ে সামনে যারা আসবে এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের যে অজুহাত দিয়ে তাদেরকে বিপর্যস্ত করা, এটা আওয়ামী লীগের একটি নীল নকশা রয়েছে। যে দেশে শতকরা 87% মুসলমান, প্রায় 36,000 মাদ্রাসা, 75 থেকে 80 লাখ মাদ্রাসা শিক্ষার্থী, 5 লাখেরও বেশি মসজিদ, সে দেশে জোর করে ধর্মহীন শিক্ষানীতি বাস্তবায়ন ঠিক হবে না বলেও মত দেন বক্তারা। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।